আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আমি এই ভিডিওটি তৈরি করলাম। যে আসলে আমাদের কিন্তু অনেক রাগ থাকে, আমাদের কিন্তু অনেক সাহস থাকে এবং আমরা কিন্তু সবসময়ের জন্য প্রতিহিংসায় জ্বলি। এই যেমন ধরুন, কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি কিন্তু তাকেও মারতে যাবেন, বা আমরাও কিন্তু এটাই করে থাকি সবসময়ের জন্য। অথবা কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে, যদি আমরা জানতে পারি যে ওই লোকটি খারাপ কাজ করেছে, তখন কিন্তু আমরা তার বিচার করি, তাকে আমরা মারধর করি, এমনকি তাকে মেরেও ফেলি। এরকম কিন্তু হয়ে থাকে আমাদের এই বাস্তব জীবনে। কিন্তু আসলে আসল কথা হচ্ছে গিয়ে যে আমরা বিচার করার কে, আমরা মারার কে, এই অধিকার আমাদের কে দিয়েছেন? এই দেখুন, হযরত ঈসা আলাইহিস সালামের সময় এক নারী ব্যভিচারী করত, মানে এক কথায় বলা চলে ওই নারী বেশ্যা তো চিনেন, মানে বেশ্যাগি করে বেড়াতো এবং খুবই খারাপ, মানে এলাকার সকল ছেলেদের নষ্ট করত। একদিন যখন ধরা পড়ল, তখন ঈসা আলাইহিস সালামের যত সাহাবী ছিলেন, ওনারা ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন ওই মহিলাকে ধরে। এনে কি করলেন, যে বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি এর বিচার করেন, এইরকম খারাপ কাজ করে বেড়ায়, এ আমাদের সমাজটাকে নষ্ট করে, আপনি একে হত্যা করেন, অথবা আপনি অনুমতি দেন আমরা একে হত্যা করে ফেলি, তাহলে তো আমাদের সমাজ থেকে এই খারাপই থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, আসলে ওর যে অপরাধ, এই অপরাধে ওর মৃত্যুদণ্ড হওয়াই উচিত, কিন্তু একে কে মারবে? কে এমন নিষ্পাপ ব্যক্তি আছে যে কখনো কোনো খারাপ কাজ করে নাই, কোনো পাপের কাজ করে নাই, ঠিক আছে, সে এই মহিলাকে মারুন। মানে ঈসা আলাইহিস সালাম বলছেন এটা, যে তোমাদের ভিতরে যদি কোনো লোক ভালো থাকো, মানে কোনো খারাপ কাজ জীবনে কখনো করনি, তোমাদের ঈমান যদি সত্য শক্তি হয়, তাহলে তোমাদের ভিতরে যে কখনো কোনো পাপের কাজ করনি, ওকে মারো। হাজার হাজার মানুষ কেউই সাহস করলো না ওই মহিলাকে মারতে। তার মানে বোঝা যায় সবার মধ্যেই ভয় আছে যে কেউ কোনো না কোনো খারাপ কাজ করে, তাই আর কি ওই মহিলাকে মারার জন্য কেউ গেল না। আল্লাহ তাআলার কি অশেষ রহমত, মহিলাটি কিন্তু বেঁচে গেল। এত খারাপ কাজ করার পরেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছেন। আর আমরা কি করি? আমরা একটু হলেই মানুষকে মারার প্ল্যান করি, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে কি করা যায়, এই প্ল্যানে আমরা থাকি। আরে ভাই, আসলে আমাদের এটা কখনোই করা ঠিক না। এর কারণ হচ্ছে যে আপনি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি পবিত্র, আপনি কখনো কোনো খারাপ কাজ করেন নাই, আপনি কখনো কোনো পাপের কাজ করেন নাই। সবসময় নিজে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আর আমাদের ভেতর থেকে এরকম রাগ, ক্ষোভ, হিংসা দেমাগ যেন আল্লাহ তাআলা তুলে নেন, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। যদি কারো কাছে আমার কথা খারাপ লেগে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে কিন্তু আমি সত্য কথাই বলেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।